শিক্ষার্থীবৃন্দ, আমরা জ্যামিতি ক্লাসের ত্রিভুজ পর্যায়ে চলে এসেছিলাম। সেদিন আমরা ত্রিভুজের প্রাথমিক কিছু কথা বলেছি, ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজের প্রাথমিক কিছু ধারণা দিয়েছি। তো আজকে আমরা ত্রিভুজের যেমন কিছু প্রাথমিক ধারণা দেব, যেগুলো আমরা ত্রিভুজ সংক্রান্ত সমস্যা যখন সমাধান করতে যাব সেগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং আমাদের কাজে লাগবে। তো আমরা আজকে ত্রিভুজের বিভিন্ন কেন্দ্র নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা লিখেছি হচ্ছে কি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। তাহলে ত্রিভুজের অন্তঃকেন্দ্রটা কি আমরা কি সংজ্ঞায় লিখেছি, ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডকগুলো হচ্ছে কি না সমবিন্দু, আর এই বিন্দু ত্রিভুজের হচ্ছে কি অন্তঃকেন্দ্র, অর্থাৎ এই বিন্দুটি হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। ত্রিভুজের কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক মানে এই যে ত্রিভুজের এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তাহলে আমরা এখানে কোণ ত্রয়, ত্রয় মানে হচ্ছে কি তিন, ঠিক আছে, অর্থাৎ কোণ তিনটির, তাহলে এ কোণ বি কোণ সি কোণের সমদ্বিখণ্ডকগুলো হচ্ছে তার কি সমবিন্দু। যেমন আমরা এখন লিখেছি এ বি সি ত্রিভুজ, যদি এ বি সি ত্রিভুজে কি হলো এই এ ডি এ সি তারপর হচ্ছে বিসি, আচ্ছা এডি অর্থাৎ এই এবিসি ত্রিভুজের মধ্যে আমরা যদি তার কোণের সমদ্বিখণ্ডকগুলো ধরি, তাহলে এখানে হচ্ছে এই এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে, সিএফ হচ্ছে কি সি কোণের সমদ্বিখণ্ডক, আর বিই হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক। আমরা এই কথাগুলো এখানে লিখেছি এডি বি সি এফ অর্থাৎ এ বি সি কোণের কি সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক হলে পরস্পর প্রত্যেকটা কোন বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে, তাহলে ও হলো ত্রিভুজটির কি অন্তঃকেন্দ্র। তাহলে আমাদের সঙ্গে সাথে মিলে গেল ত্রিভুজের কোণ ত্রয়ের, অর্থাৎ ত্রিভুজের যে তিনটি কোণ, এই তিনটি কোণের সমদ্বিখণ্ডকগুলো হচ্ছে কি সমবিন্দু, আর এই সমবিন্দুটাই হচ্ছে কি ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এই সেই উ, অর্থাৎ আমরা লিখেছি উ হচ্ছে ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এবার আমরা আলোচনায় আসি পরিকেন্দ্র। আমরা ত্রিভুজ পড়তে গেলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের জানতে হবে, এবং আমরা যখন বিভিন্ন কোণের সমস্যা নিয়ে আমরা এত ডিগ্রি হলে এটা কত ডিগ্রি, আর এটা হলে এটা কি ত্রিভুজের এই কেন্দ্রটিকে কি বলা হয়, এগুলো জানতে গেলে আমাদের সেগুলো লাগবে। তাহলে এখানে কি আছে পরিকেন্দ্র, দেখছি ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব খণ্ডকত্রয় হচ্ছে সমবিন্দু, এই বিন্দু ত্রিভুজের হচ্ছে কি পরিকেন্দ্র। তাহলে এখন আমি কি লিখেছি বাহুত্রয় মানে হচ্ছে কি, ত্রয় মানে হচ্ছে তিন, বাহু তিনটি। এখানে ছিল এই আমরা অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে লিখেছি হচ্ছে কোণের ক্ষেত্রে কোণের সমদ্বিখণ্ডক, আর এখানে হবে কি বাহু তিনটির লম্ব দ্বিখণ্ডক, ঠিক আছে। তো বাহুর তিনটির লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে কি সমান অংশে, হয়তো আমি যেহেতু সরাসরি টান দিয়ে রেখেছি এখানে হয়তো কম বেশি হতে পারে, কিন্তু আমরা লম্ব দ্বিখণ্ডক যখন আঁকবো তখন এই নিয়ম তোমরা জানো। আর আমরা যেহেতু প্রিলিমিনারি বিভিন্ন সমস্যা সমাধান করব এখানে, কিংবা আমরা বিভিন্ন উপপাদ্য যদি লিখিত পরীক্ষায় সমাধান করি, আমাদের এত ম্যাপে সমদ্বিখণ্ডক করতে হবে না যদি আমরা সম্পাদ্য না আঁকি। তো সেই জন্য আমরা আঁকলাম এই হচ্ছে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর এসি হচ্ছে একটা বাহু। এর এগুলো কি, তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ এবিসি, তাহলে ডি এফ যথাক্রমে বিসি সি এবং এবি বাহুর উপর লম্ব, ঠিক আছে। এই যে আমার এই যে এই আমরা এখানে লিখলাম ডি ই, তারপর এখানে হচ্ছে কি এফ, এগুলো হচ্ছে তার উপর যথাক্রমে কি এই যে এ বি বাহুর উপর, তারপর এদিকে বিসি বাহুর উপর, এসি বাহুর উপর এখানে এ আছে, এটার উপর ডি আছে, এটার উপর এফ আছে, এগুলো হচ্ছে তার উপর লম্ব। তাহলে এটা পরস্পর কোথায় মিলেছে ও বিন্দুতে, তাহলে ও হচ্ছে ত্রিভুজটির পরিকেন্দ্র। সোজা কথা হচ্ছে অন্তঃকেন্দ্রের সাথে পরিকেন্দ্রের পার্থক্য, এটা হচ্ছে বাহুত্রয়ী, অর্থাৎ তিনটি বাহুর লম্ব দ্বিখণ্ডক হবে, আর এটা হচ্ছে কি কোণের সমদ্বিখণ্ডক হবে। আচ্ছা, এবার আসি আমরা ভরকেন্দ্রে। ভরকেন্দ্রেও ঠিক অনেকটা কি আমাদের অন্তঃকেন্দ্রের মতো, এখানে শুধু পার্থক্য একটুখানি আমাদের ভাষাই একটু মনে রাখতে হবে। যেমন এখানে কি থাকবে, ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু থাকবে এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক যে সরল রেখা আছে সেইগুলোকে আমরা কি বলি মধ্যমা বলি। যেমন আমরা যদি এবিসি একটা ত্রিভুজ ধরি, তাহলে এই যে আমরা এই যে এফসি, তারপর ইবি বা বিই বলি বা এডি বলি, এগুলো হচ্ছে কি যথাক্রমে এক একটা বাহুর কি মধ্যবিন্দু। যেমন এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কি ডি। তাহলে এই যে আমরা এখানে লিখলাম ত্রিভুজে এবিসি এবিসি এর মধ্যে ডি এফ যথাক্রমে বিসি সি এবং এবি এর কি মধ্যবিন্দু। তাহলে এই যে এডি বি সি এফ, এই যে এডি বি সি এফ অর্থাৎ যে মধ্যমাত্রই যেগুলো আমার সমুদ্র একসাথে মিলেছে, যে মধ্যমাত্রই ত্রয় মানে হচ্ছে কি তিন, অর্থাৎ তিনটি মধ্যমা। কয়টি মধ্যমা? তিনটি মধ্যমা বা তিনটি মধ্যবিন্দু যদি বলি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই মধ্যমাত্রই কোন বিন্দুতে মিলেছে? সবগুলো কি হচ্ছে এই ও বিন্দুতে, অর্থাৎ এই যে এটা ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের
ভরকেন্দ্র। তাহলে এখানে এই অন্তঃকেন্দ্রের সাথে ভরকেন্দ্রের পার্থক্য বলতে তখন শুধু আমরা বুঝবো হচ্ছে মধ্যমাত্রই বলবো। তখন কোন যদি সমদ্বিখণ্ডক না হয় আমরা সেটা ভাববো না, আমরা দেখবো সেগুলো মধ্যমাত্র এইগুলো কোনো বিন্দুতে মিলিত হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো, ভরকেন্দ্র। সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে কি ভরকেন্দ্র। তাহলে আজকে আমরা ত্রিভুজের যে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র নিয়ে আমরা আলোচনা করলাম এবং আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। এবং এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে ত্রিভুজ সংক্রান্ত সমস্যা ভালো করে সমাধান করার জন্য। আরেকটা বিষয় মনে রাখবা যে তোমরা আমি ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং খাতায় নোট করে লিখে রাখবে। আর কোনো বিষয় না বুঝলে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কারণ তোমরা যদি শেয়ার না করো আমি বুঝবো না যে তোমরা আসলে কতটুকু কি বুঝতেছো। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফিজ।